আমি আর কোনোদিনই নেল এক্সটেনশন করাবো না। সত্যি এটাই ভেবেছিলাম আমি। লাস্ট টাইম নেল এক্সটেনশন করানোর পর আমার নেলসের অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছিল আর অনেক ড্যামেজ হয়ে গেছিল। তাই জন্য আর করাবো না ভেবেছিলাম, কিন্তু সামনে তো পুজো। এবার যদি নেল এক্সটেনশন না করাই তাহলে হাতগুলো সুন্দর লাগবে কি করে বলো তো? তারপর অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ভালো নেল আর্টিস্টের সন্ধান পেয়েছি। হ্যালো, এটা হচ্ছে পারমিতা দি। দিদির এফবি তে দিদির কাজ অনেক দেখেছি আমি, তাই ভাবলাম এবারে দিদির কাছে গিয়ে নেল এক্সটেনশনটা করানো যাক। বা তোমরা তো দেখতেই পারছো নেল এক্সটেনশন করাটা শুরুও হয়ে গেছে। আর আমার নেল এক্সটেনশন করতে গেলে কিন্তু খুবই বোর লাগে, কারণ সারাক্ষণ এক জায়গায় বসে থাকা, বাবা আমি তো পারি না। কিন্তু দিদির কাছে নেল করতে গিয়ে আমি তো বোরই হইনি, আমি সারাক্ষণ বকবকি করে গেছি। আমি তো বাড়ি থেকে চয়েসই করে যাইনি যে আমি কি নেলস করাবো কি শেপ করাবো, আমি তো ফুল কনফিউজ ছিলাম। দেখতে পাচ্ছ নেল শেপ দেওয়া তো কমপ্লিটই হয়ে গেছে, আর এখনই কি সুন্দর লাগছে তাই না? আর শুরু হয়ে গেছে আমার নাটক। আর নেলস এর শেপটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে, আর আমার হাতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে তো আমার নেলস এখন পলিশ পরানো স্টার্ট হয়ে গেছে। এখানে এলে কিন্তু তোমরা একসাথে অনেক কাজই করাতে পারবে। নেল এক্সটেনশন তো আছেই, তার সাথে আইল্যাশ এক্সটেনশন, মাইক্রো ব্লিডিং, লিপ ব্লাশ, সমস্ত কাজ কিন্তু দিদির কাছেই পেয়ে যাবে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার নেলসটা অলমোস্ট ডান হয়ে গেছে। এইভাবে রাখলেও কিন্তু নেলসটা খুব সুন্দর লাগতো, কিন্তু না, আমি এর উপরে একটা আর্ট করাবো, দেন ক্রোম পলিশ হবে। তোমরা ফাইনাল লুকটার জন্য কিন্তু ওয়েট করো। তোমরাও যদি এত সুন্দর সুন্দর কাজ শিখতে চাও বা এত সুন্দর সুন্দর কাজ করাতে চাও, তাহলেও কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর লোকেশনটাও কিন্তু খুব কাছে, টলিগঞ্জ কবরডোঙ্গা মোড়, আনন্দপল্লী বাস স্টপ। আর এইটা হচ্ছে আমার নেলস এর ফাইনাল লুক। অনেকদিন ধরেই ভাবছিলাম রেড কালারের নেলস করাবো, আর কি সুন্দর লাগছে তাই না? সো আমার এই নেলসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা গাইস।